আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির একাদশ অধ্যায় যেটি রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম, এখানকার আমরা অ্যালকেন, এই অ্যালকেনের আমরা আজকে একটু গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা কিন্তু খুব সহজেই আণবিক সংকেতটা বের করতে পারো, কিন্তু পাশাপাশি তোমাদের যেটা জানার দরকার, এই অ্যালকেন সমূহের গাঠনিক সংকেতটা কিন্তু জানার প্রয়োজন আছে। আচ্ছা দেখো, প্রথমে আমরা একটু দেখি যে CnH2n+2 এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। এটাকে আমরা কি বলি? এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত, মানে এটা দিয়ে তুমি সকল অ্যালকেনকে তৈরি করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত। আচ্ছা, এখন ধরো সাপোজ এন এর মান তুমি 4 বসিয়ে দিলে, তাহলে এন এর মানটা যদি 4 বসিয়ে দাও, বলো তো এই অ্যালকেনের নামটা কি হবে? 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় বিউটেন। তাহলে দেখো, আমি যদি এইখানে এন এর মান 4 বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? C4H2 8 + 2 10, C4H10। আচ্ছা, এটা কিসের সংকেত হলো? এটা হলো বিউটেনের সংকেত, বিউটেন। ওকে। আচ্ছা, বিউটেনের কেমন সংকেত হইল? বিউটেনের এটা হলো আণবিক সংকেত। তাই আমাদের এবার ইচ্ছা হচ্ছে যে বিউটেনের আমরা গাঠনিক সংকেতটা আমরা একেবারে লিখে ফেলবো। তাহলে কিভাবে লিখবো? 4টা কার্বন দাও, 4টা কার্বন। ওকে, 4টা কার্বন দিলাম। এইখানে দেখো, যেহেতু C4 কার্বন 1টা 2টা 3টা 4টা, এবং এটা যেহেতু একটা অ্যালকেন, তো অ্যালকেনে কি তোমাদের মনে পড়ে যে অ্যালকেন কিভাবে থাকে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে থাকে। ঠিক আছে? যখন হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা দেখানো হয়, সেখানে কি দেখছো তোমরা? যে তোমরা দেখছো যে অ্যালকেন সমূহ হলো সম্পৃক্ত, সম্পৃক্ত মুক্ত শিকলের মধ্যে পড়ে। ঠিক আছে? তো এইখানে যেহেতু দেখো সম্পৃক্ত মুক্ত শিকল, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন দ্বারা আবদ্ধ আছে, তাহলে আমি মাঝখানে দেখো একটা করে সিঙ্গেল বন্ড দিলাম। ওকে, তার 4টা কার্বন কভার হইল, কিন্তু 4টা কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা আছে? 6টা আছে। তাহলে তুমি 4টা কার্বনের সাথে হাইড্রোজেন আছে 10টা। তাহলে 10টা হাইড্রোজেনকে তুমি কিভাবে সাজিয়ে দিবে? দেখো, তোমরা অবশ্যই জানো যে কার্বনের যোজনী হলো 4, এবং কার্বন অর্থাৎ এই যোজনীগুলোকে তুমি চিন্তা করতে পারো বা তুলনা করতে পারো হাতের সাথে, যে কার্বনের হাতের সংখ্যা হলো 4। 4টা হাত রয়েছে কার্বনের। প্রত্যেকটা দেখো, এই কার্বনকে একটা হাত দ্বারা ধরছে, একটা হাত দ্বারা ধরে আছে। তাহলে বাকি যে হাত আমি সেগুলো একটু দিয়ে দিই। ধরো এই কার্বনের এই যে সবগুলো হাত, এই কার্বনের হাতগুলো দেখো, এই যে। ওকে, এখন তুমি যে জিনিসটা মনে রাখবা, একটা কার্বন আর একটা কার্বনের সাথে যখন বন্ধন গঠন করে বা ধরে থাকে, আর ফাঁকা থাকে যতগুলো, আমরা এইভাবে মনে রাখবো, কার্বনের হাত ফাঁকা যতগুলো হাইড্রোজেন বসবে ততগুলো, কার্বনের হাত ফাঁকা যতগুলো হাইড্রোজেন বসবে ততগুলো। তাহলে ফাঁকা হাতগুলোতে তুমি হাইড্রোজেন বসিয়ে দাও, তাহলে এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, সবগুলো কার্বনের পাশে আমি হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি। ওকে, অটোমেটিক্যালি 10টা হাইড্রোজেন বসে পড়ছে। দেখো, এই দেখো, 1 2 3 4 5 6 7 8, আর এই যে প্রান্তীয় 2টা হাইড্রোজেন মিলে 10টা হাইড্রোজেন। C4 অর্থাৎ 4টা কার্বন 10টা হাইড্রোজেন, এটাকে কিন্তু আমরা বলতে পারি বিউটেনের এক গাঠনিক সংকেত। ঠিক আছে? বিউটেনের আণবিক সংকেত, বিউটেনের গাঠনিক সংকেত। তারপর মনে হয় এখন তুমি যে কোনো অ্যালকেনের জন্য গাঠনিক সংকেত বের করতে পারবা। তাহলে তুমি এখন বসে বসে দেখো তো 10 পর্যন্ত এগুলো একটু চর্চা করতে থাকো। বিশেষ করে পরের যেগুলো আছে একটু বেশি কার্বন সংখ্যা বিশিষ্ট, যেমন হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, এগুলো দেখো তো তুমি বোঝো কিনা, এগুলো করো। ঠিক আছে? ওকে,
আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।